5 বছর আগে সিনেমার কথা তোর মনে পড়ছে কেন? তোর মন রেডি হয় নাই। তো আজকে আলী আসগর যদি রেডি হতে পারে, আলী আসগরের উত্তরসূরিরা কি রেডি হইতে পারে না? শাহ জালাল যদি রেডি হতে পারে, শাহ জালালের সন্তানরা কি রেডি হতে পারে না? 360 আউলিয়া যদি রেডি হতে পারে, 12 আউলিয়া যদি রেডি হতে পারে, আমরা কি রেডি হতে পারি না? আরে বাংলার মুসলমানদের তকদির ভালো, আমরাই হামাগুড়ি দিয়ে আওলাদ রাসূলের কদমে যাওয়ার কথা ছিল, কিন্তু শাইন শাহ সিরকট আমাদেরকে দেখার জন্য বাংলার জমিনে চলে এসেছে। আমাদের তো নসিব ভালো, আমাদের তো নসিব ভালো, নসিব বলে আমাদের যাওয়ার কথা ছিল, আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদেরকে রেডি করার জন্য নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে এখানে চলে এসেছে। আমাদের তকদির ভালো, এরপরও আমরা রেডি হইতে পারতেছি না। আমাদেরকে নিয়ে যাবে কোন জায়গায়? কে এসে আমাদেরকে দিশারে দিব? কখনো নাসিরুদ্দিন সিপা সালা চলে এসেছে, কখনো শাহ জালাল ইয়ামানি চলে এসেছে। আপনি জানেন আপনার বাংলাদেশের মানচিত্রে অসংখ্য রাষ্ট্রপতি ক্ষমতাধর মানুষ এসেছিল, কিন্তু বাংলাদেশের ম্যাপ দেখে চলে গেছে। আপনি কি জানেন আলেকজান্ডার এখানে এসেছিল, কিন্তু বাংলাদেশের ম্যাপ দেখে চলে গেছে। বাদশাহ জাহাঙ্গীর এখানে এসেছিল, নদীর স্রোত দেখে চলে গেছে। অসংখ্য বাদশাহ এখানে নেতৃত্ব দেওয়ার জন্য এসেছিল, কিন্তু বাংলাদেশের আবহাওয়া দেখে চলে গেছে। কিন্তু আমার শাহজালাল ম্যাপ দেখে চলে যায় নাই, আমার নাসিরুদ্দিন সিপাসালা পানির তলমতাল অবস্থা দেখে চলে যায় নাই। 360 বার আউলিয়া আমাদের এই দৃশ্য দেখে চলে যায় নাই। কেন? আলেকজান্ডার দেখছে যেখানের ম্যাপ এত প্যাস থাকে সেখানে মানুষগুলো প্যাস হতে পারে। বাদশাহ জাহাঙ্গীর দেখছে সকালবেলা পানি যায় উত্তর দিকে, বিকেলবেলা পানি যায় দক্ষিণ দিকে। জাহাঙ্গীর বলে এরকম পানি যদি ডানে বামে যায় মানুষগুলো কোন দিকে যাবে? ফুলের মালা দিতে দেরি করবে না, জুতার মালা দিতে দেরি করবে না, গেছে চলে গেছে। আপনি চোখের সামনে দেখেন এখন ফুলের মালা দেয়, এখন আবার জুতার মালাও দেয়। তা আমাদের পরিবর্তন হইতে দেরি লাগে না, কাউরে মাথা তুলতে দেরি হয় না, কাউকে আবার পায়ের নিচে দিতে দেরি হয় না। সেটা আমাদের সিস্টেম। কিন্তু এত কিছু জানার পরেও আমার নবীর বংশের ফুল নাসিরুদ্দিন সিপাসালা চলে এসেছে। এত কিছু জানার পরেও শাহ আলী বাগদাদি চলে এসেছে। এত কিছু জানার পরেও গাউসে জামান আল্লামা তাইয়্যিব শাহওয়াজি চলে এসেছে। এত কিছু জানার পরেও গাউসে মাইজভান্ডারি সৈয়দ আহমদ শহীদুল্লাহ মাইজভান্ডারি চলে এসেছে। এত কিছু জানার পরেও আল্লাহর ওলিগণ চলে এসেছে। তো যারা আমাদেরকে রেডি করতে এসেছে তাদের খেদমত কোনো দিকে কি কম করেছে? না, কোনো দিকে কম করে নাই। তাহলে আমরা রেডি হইতে পারছি না কেন? দোষ ওনাদের নয়, দোষ আমার, দোষ আমার, আমার দোষে আমি রেডি হইতে পারি নাই। আজকে মাহে রমজান আমার চোখের সামনে চাঁদ উকি দিতে শুরু করেছে। আমার রেডি হওয়া দরকার। এমন একটা সময়ে চলে এসেছে যখন বলছে মানুষ মরার পর কবরে আযাব হয় না, মানুষ মরার পর কবরে কোনো কিছু হয় না। অথচ হাদিস কুলেন আমার রসুল বলছে কেউ মরে যায় তখন কারু কবর রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতুল ফেরদৌসের বাগান হয়ে যায়। আর কারু কবর জাহান্নামের আগুনের কূপ হয়ে যায়, কারু কবর জান্নাত হয়ে যায়, কারু কবর জাহান্নাম হয়ে যায়। ওই কবর আপনাকে ডাকছে। আর আপনার মালিক কোরআনে বলছে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমার কবরের জীবনটাই বেস্ট, তোমার কবরের জীবনটাই ভালো। সেজন্য আল্লাহ বলছে তুমি কাইফা তাত্তাকুন ইন কাফারতুম, যদি কুফরি করো তুমি নিজের আত্মরক্ষা করবে কেমনে? আল্লাহ বলছে ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, যখন যুবক বৃদ্ধতে রূপান্তরিত হয়ে যাবে সেই সময় তুমি নিজেকে বাঁচাবে কেমনে? তাই মাহে রমজান আমার হাবিবের দেওয়া গিফট, আল্লাহর দেওয়া গিফট। এই গিফটকে কখনো অবমূল্যায়ন করা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে অবমূল্যায়ন হওয়া থেকে তৌফিক বেঁচে থাকার তৌফিক নসিব করো।